তাহলে ইলম শিক্ষার যদি তিনটি স্তর থাকে আর ইলমের স্তর হচ্ছে দুইটি। একটা শিশু যখন দুনিয়ার জমিনে আসে তার শিক্ষাটা তিন ভাগে বিভক্ত হয়। প্রথম ভাগ যেটা, এটা শুরু হয় পিতামাতা যে শিক্ষা দেয় ওই শিক্ষা মোতাবেক সন্তান আস্তে আস্তে বেড়ে ওঠে। দ্বিতীয়তে যে শিক্ষাটা অর্জন করে কোন শিশু, ওই শিক্ষাটা মুক্ত বেশি এসে শিক্ষা অর্জন করে। তৃতীয় নাম্বার শিক্ষা মাদ্রাসা কিংবা স্কুল যেইখানে ভর্তি হয় ওইখান থেকে শুরু হয়। তাহলে ইলম শিক্ষার যদি তিনটি স্তর থাকে আর ইলমের স্তর হচ্ছে দুইটি। একটা হচ্ছে শরীয়তের ইলম, একটা হচ্ছে মারিফতের ইলম। এই সম্পর্কে মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে এবং কামি শরীফের মধ্যে এসেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال العلم علمان فعلم في القلب فذاك العلم النافع وعلم على اللسان فذاك حجة الله على ابن آدم। ইলম হচ্ছে দুই প্রকার। এক প্রকারের নাম হচ্ছে ইলমে কলবি, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। এই জ্ঞান উপকারী জ্ঞান। আর দুই নম্বরে যে ইলমের কথা হয়েছে এটা হচ্ছে ইলমে লিসানি, তথা মৌখিক জ্ঞান বা জাহেরি জ্ঞান। আর এই জাহেরি জ্ঞান হলো আদম সন্তানের উপর দলিল নামক যে প্রশ্নটা আছে, ওই প্রশ্নটা হচ্ছে জাহেরি ইলম দ্বারা পরিচালিত হয়। তাহলে ইলম হচ্ছে দুই প্রকার, শরীয়তের ইলম, মারিফতের ইলম। তো আমরা যারা ইলম শিক্ষা করি আমাদের জন্য এই দুইটা ইলম শিক্ষা করা ফরজ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজির লুলুআ ওয়াজ যাহাব। যে পৃথিবীর জমিনের দিক হচ্ছে দুইটি, একটি হচ্ছে ভালো, একটি হচ্ছে খারাপ। প্রথমে রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম সকল নারী পুরুষের জন্য অর্জন করা ফরজ, যতটুকু দ্বারা সে ফিতনার জামানায় সুন্দরভাবে চলতে পারবে। এরপরে আবার রাসূল বলতেছেন, ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল মুনাজির কামুকাল্লিদিল খানাজির লুলুআ ওয়াজ যাহাব। যে পৃথিবীর জমিনে কিছু অযোগ্য অকৃতজ্ঞ বান্দা আছে যারা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আল্লাহর নিয়ামত করতেছে, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহর নিয়ামত ভোগ করে, অথচ সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো রাসূল বলতেছেন ওই সমস্ত অকৃতজ্ঞ বান্দাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়া আর শুকরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান। রাসূল বলতেছেন যারা অকৃতজ্ঞ বান্দা তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আর শুকরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান। তাহলে আমাদেরকে প্রথম যদি ইলম শিক্ষা অর্জন করতে হয়, সর্বপ্রথম আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহর যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি ওই নিয়ামতের সন্তুষ্টি অর্জন করে শুকরিয়া আদায় করতে হবে।